আজকের দিনকে সামনে রেখে বেলাবো উপজেলা কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপস্থিত রয়েছেন বেলাবো সহকারী কমিশনার ভূমি, উপস্থিত রয়েছেন বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বেলাবো উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল করিম সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত, উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব হাসান হাবিব বিপ্লব, জামাতের আমির জনাব জহিরুল ইসলাম, আমাদের সম্মানিত নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল খালেক মাস্টার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া, যিনি আমাদেরকে এমন একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা এবং এসে বসা এবং এতে কিছু আলোচনা শোনা, কিছু আলোচনা বলার তৌফিক এনায়েত করেছেন। আপনাদের জন্যই, আপনারা যুদ্ধ করেছেন বলে আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আজকে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, যে স্বাধীন দেশ বাংলাদেশ নামক একটি দেশ পেয়েছি, সেটা আপনাদের সাহসিকতা, আপনাদের সেই যুদ্ধের বিনিময়ে আমরা এই দেশটাকে পেয়েছি, যার দেশের নাম বাংলাদেশ। তবে এই বীর মুক্তিযোদ্ধাদের সবসময় যখন যে সরকারি আসে সম্মান করা উচিত, তাদের স্বার্থ এবং তাদের চিকিৎসা বাধা। আসসালামু আলাইকুম। আসলে 26শে মার্চ মহান জাতীয় স্বাধীনতা দিবস শুধু একটি দিবস নামে পরিচিত না, এটি হচ্ছে আমাদের স্বাধীনতার অনুপ্রেরণা, স্বাধীনতার ভিত্তি। এবং এই দিনে আপনারা নিজের জীবন বাজি রেখে মহান স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এবং আল্লাহর বিশেষ রহমতের 9 মাস যুদ্ধ শেষে আপনারা দেশকে বিজয়ী ঘোষণা করে আবার নিজ নিজ অবস্থানে ফিরে আসতে পেরেছেন এবং অদ্যাবধি 54 বছর আগে যুদ্ধে অংশগ্রহণ করে আজ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের সামনে আছেন, সেটি আমাদের বড় অনুপ্রেরণা। আপনাদেরকে দেখলে সেই স্বাধীনতার যুদ্ধের কথা মনে পড়ে যায়। এই অনুষ্ঠানকে ভর্তিত করার জন্য আমার সার্বভৌমিষ্ঠ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং মুক্তিযোদ্ধাদের 30 লক্ষ লোকের প্রাণের বিনিময়ে, লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা, এই স্বাধীনতায় যারা যুদ্ধ করেছেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, আজকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত ভালো এবং প্রতি বছরের এই সংবর্ধনা দেওয়া হচ্ছে। আজকের এই সংবর্ধনা একটু ভিন্ন মতের আমি মনে করছি, সেই জন্য বেলাবো প্রেস ক্লাবের পক্ষ থেকে মাল্যবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি। দাঁড়িয়ে যত আয়োজন, যত কথা, যত আলোচনা সব আপনাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। আপনাদের বীরগাথা কখনোই শেষ হবে না, আপনাদের ইতিহাস, আপনাদের বীরত্ব বলে শেষ করা যাবে না। আমরা বিশ্বাস করি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আপনারা অমলিন থাকবেন এই ইতিহাসে। অনেক ভালো আছে, সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। এবং বর্তমান প্রেক্ষাপট আজকে যে অনুষ্ঠানটা আপনারা করতে পেরেছে, এই মুহূর্তে যেভাবে সুন্দর করে করছে, সবাইকে আমি সম্মান জানাই। আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য অনেক
কিছু, যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজ এই উপজেলা হলরুমে আমরা কথা বলতে পারছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পক্ষের বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বেলাব উপজেলার সুযোগ্য সফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল করিম মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বেলাব উপজেলার উপসহকারী ভূমি এসিলেন্ট মহোদয়। আমাদের মাঝে আপনারা সকলেই জানেন, সভাপতি হিসাবে উপজেলা নির্বাহী অফিসারের লিখিত বক্তব্যের বাইরে কোথাও যাওয়ার সুযোগ নেই, আমি সেটি চেষ্টা করছি। আজকে আমাদের মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ। আমরা গর্বিত এক জাতির সন্তান হিসাবে একত্রিত হয়েছি। আজকের এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি, গৌরবের ইতিহাস, রক্তে রঞ্জিত বিজয়ের এক মহামান্বিত অধ্যায়। তাই প্রথমে গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই বীর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করে আহত হয়েছেন এবং যারা যুদ্ধ অংশগ্রহণ করে আমাদেরকে বিজয় ছিনিয়ে নিয়েছেন। সেই 30 লাখ শহীদ এবং 2 লাখ সর্বহারা মা বোনের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। 52 সালে ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পেরেছি, যাদের মাধ্যমে 1971 এসেছি, আমরা শ্রদ্ধা জানাই। সেই সাথে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, 2024 সালে জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি।